আপনার ফ্রিজের এক কোণে কি মাছের ডিম পড়ে থাকে? কিভাবে রান্না করে খাবেন ভেবে উঠতে পারেন না? তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়া শেয়ারসের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের ডিমের বড়ার একটি অসাধারণ রেসিপি। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে বানাতে পারেন। এটাকে অনেকে পাকোড়াও বলে থাকে। গরম গরম ভাতের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। ট্রাস্ট মি, অনেক মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবিয়া শেয়ারসের সাথেই থাকবেন। এইবার চলুন রেসিপিটি দেখে নেই। এই তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এবং এটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার নিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন। 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ আস্ত জিরা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এবার দিয়ে নিব স্বাদ মতো লবণ, দিয়ে নিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে নিব 3 চা চামচ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবেন, না হলে কিন্তু মাছের ডিমের বড়ার আসল টেস্ট পাওয়া যাবে না, মানে ভালো লাগবে না খেতে আর কি। এইবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মাখিয়ে নিব। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে এবার আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। এবার আমি মাছের ডিমের সাথে সমস্ত উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নিব এবং দেখব আমার ব্যাটারটা পাতলা আছে নাকি ঠিকঠাক আছে। আমি দেখলাম আমার ব্যাটারটা অনেক পাতলা, আরও চালের গুঁড়া লাগবে, তাই আমি আরও 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এবারও আমি সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে দেখলাম আমার ব্যাটারটা এখনও অনেক পাতলা, তাই আবারও আমি 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে নিলাম এবং এবারও হাত দিয়ে মাখিয়ে নিলাম। সমস্ত উপকরণ মাখানোর পরে আমি আবারও দেখলাম আমার ব্যাটারটা আরও একটু পাতলা, আরও কিছু চালের গুঁড়া লাগবে, তাই আমি অফ ক্যামেরায় 3 চা চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। তাহলে এখানে আমার মোট 10 চা চামচ চালের গুঁড়া লেগেছে ব্যাটারটা তৈরি করতে। এই তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পারফেক্টলি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার চুলাতে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে তেল গরম হয়ে আসলে হাতের সাহায্যে বড়ার শেপ দিয়ে এখন আমি বড়াগুলা ভেজে নিব। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন হাই ফ্লেমে না থাকে, মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, না হলে কিন্তু বড়াগুলোর ওপর ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। সেজন্য আমাদের মিডিয়াম টু লো আছে বড়াগুলা ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমাদের অবশ্যই বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে এক সাইড একদম পুড়ে যাবে, অন্য সাইড হবে না বা খেতেও ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কত সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে। এখন আমি উঠাই নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত পারফেক্টলি কুক হয়েছে। অতিরিক্ত ভাজাও হয় নাই, আবার অল্প ভাজা হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই পর্যায়ে আমি আবারও কিছু বড়া ভেজে নিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি বড়া দেওয়ার কিছুক্ষণের ভিতরেই উল্টে দিচ্ছি, কেননা বেশিক্ষণ এক সাইডে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই এভাবে উল্টে পাল্টে আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে। আগে কিন্তু আমাদেরও এমন হতো, মাছের ডিম দিয়ে কি খাওয়া যায়, কি বানানো যায়, এটা ভাবতে ভাবতে মাছের ডিম থেকে যেত, খাওয়া আর হতো না। তো আম্মু এভাবে বড়া বানিয়ে দেওয়ার পরে আমরা অনেক তৃপ্তি করে খাই আলহামদুলিল্লাহ। মাছের ডিমের বড়া বানানো আমার শেষ আলহামদুলিল্লাহ। এবারও অনেক পারফেক্টলি কুক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের বাসায় যদি এমন হয়ে থাকে মাছের ডিম দিয়ে কি বানাবেন ভেবে উঠতে পারেন না, বা মাছের ডিম খাওয়ার মতো কেউ নেই, তাহলে কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বরাবরের মতো আবারও সে পুরনো কথাই বলতে চাই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবিয়া শেয়ারসের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।